আমার স্বামী একজন রিক্সা চালক। দিন আনে দিন খাই আমরা। আমরা গরিব। আমরা চাইলেই প্রতিদিন মাছ মাংস দিয়ে ভাত খেতে পারি না। কিন্তু বিশ্বাস করেন, এই পটল ভর্তা দিয়ে ভাত খেয়েও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক সুখে শান্তিতে রেখেছে। বলছি এক আপুর কথা। আমার ইনবক্সে এমন হাজার হাজার মেসেজ আসে যে আপু আমার জীবনের গল্পটা একটু শেয়ার করেন। আজকে সেখান থেকে একটি স্টোরি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা খুব গরিব। আমার হাজব্যান্ড রিক্সা চালক। দিন আনে দিন খাই আমরা। আমার 5টা সন্তান। প্রতিদিন চাইলেও মাছ মাংস আমি তাদের মুখে তুলে দিতে পারি না। কিন্তু বিশ্বাস করেন, এই পটল ভর্তা দিয়ে আমার সন্তানরা এত তৃপ্তি করে খায়, তখন মাছ মাংস সব কিছু হার মেনে যায় এই স্বাদের কাছে। আমি শহরে মানুষের বাসা বাড়িতে কাজ করি। যখন দেখি বড়লোকের ছেলে মেয়েরা ভালো ভালো খাবার খায়, মোরগ পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, তখন আমারও ইচ্ছে করে আহারে আমার সন্তানের মুখে যদি একটু তুলে দিতে পারতাম এরকম ভালো খাবার, ওরা কতই না খুশি হতো। কিন্তু কী আর করার, বাস্তবতা তো মেনে নিতেই হবে। চাইলে কি আর সব চাওয়া পাওয়া পূর্ণ হয় বলুন? মাঝে মাঝে আমি যেসব বাসায় কাজ করি সেখানকার আপারা আমাকে অনেক ভালো ভালো খাবার দেয়, বলে তুমি খাও। কিন্তু সন্তানদের রেখে কি আর মায়ের মুখে খাবার ওঠে বলুন? আমি তখন বাসায় নিয়ে আসি, ওদের দেই, ওরা খায়, আমি দেখি, আমার ভালো লাগে। কিন্তু ওরা আবার এটাও বলে যে মা, তুমি আমাদের যে পটলের খোসা ভর্তা করে খাওয়াও না, সেই স্বাদ কিন্তু অমৃত। এই স্বাদের কাছে এই মোরগ পোলাও হার মেনে যায়। তখন আমি হাসি আর আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে এত ভালো সন্তান দিয়েছ, তোমার কাছে লাখো কোটি শুক্রিয়া। একটা কথা কি জানেন, জীবনে ভালো থাকতে হলে না খুব বেশি কিছুর প্রয়োজন নেই, কিন্তু যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে পারিবারিক বন্ধন, ভালোবাসা। এক ছাদের তলায় থেকেও এরকম অনেক মানুষ দেখেছি যাদের স্বামী স্ত্রী বা সন্তানদের সাথে ভালো সম্পর্ক নেই, কোনো ভালোবাসা নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে নুন ভাত যেটাই থাকে কিসমতে ওইটা খেয়েও আমরা খুব ভালো আছি। আসলে টাকা পয়সাই জীবনের মূল সুখ না। মানুষ কম খেয়ে কম পড়েও ভালো থাকতে পারে। আমার স্বামী খুব ভালো মনের একজন মানুষ। সে আমাকে এবং আমার সন্তানদেরকে প্রচণ্ড রকম ভালোবাসে। যদিও বা তার টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু সে খুব চরিত্রবান এবং খুব মেধাবী একজন মানুষ। যে মানুষটা আমাদের জন্য সারাদিন কত কষ্ট করে, বাইরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের জন্য উপার্জন করে আনে, যাতে আমাদের মুখে দুবেলা ভাত ওঠে। সেই মানুষটার ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। আলহামদুলিল্লাহ আপু, আমরা অনেক ভালো আছি, আমাদের জন্য দোয়া করবেন। তো দেখুন, কথা বলতে বলতে আমিও কিন্তু বাসায় এই রেসিপিটি ট্রাই করলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারা চাইলে বাসায় কিন্তু এই রেসিপিটি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। এত মজাদার কি বলবো, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটি ফলো দিয়ে যাবেন এবং আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো স্টোরি নিয়ে। আল্লাহ হাফেজ।